আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, জিওএস 24 এর নিয়মিত আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রোজা না রাখার পরিণাম এবং ভয়াবহতা। আমার সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মুখতিব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, সহকারী শিক্ষক, বুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা। হুজুরের কাছে জানতে চাইব রোজা না রাখার পরিণাম এবং ভয়াবহতা সম্বন্ধে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত সকল বিধিবিধান দিয়েছেন তার মধ্যে থেকে অন্যতম একটি বিধান হলো রমজান শরীফের রোজা রাখা। এই রমজান শরীফের রোজা রাখা এটা বালেগ মুসলমান নারী পুরুষ সবার জন্য ফরজে আইন। এবার যদি কোনো বান্দা নিজের কোনো উজর ছাড়া, কোনো রকমের অসুবিধা ছাড়া, শরঈ কোনো উজর আপত্তি ছাড়া যদি কেউ রোজা না রাখে, তাহলে সে আল্লাহর দরবারে বড় অপরাধী হিসাবে গণ্য হবে। আল্লাহর দরবারে সে দ্বীনের মৌলিক বিষয়কে বিনষ্টকারী, ঈমান ইসলামের মূল ভিত্তিকে বিনষ্টকারী হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে। এই রোজা না রাখার পরিণতি সম্পর্কে, রোজা না রাখলে কি পরিমাণ ক্ষতি হয়, কি পরিমাণ সাজার সম্মুখীন হতে হয়, এ সম্পর্কে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করছি। সহিহ ইবনে খুজাইমার 1986 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আল্লাহ রাসূল বলছেন যে আমি একবার ঘুমিয়েছিলাম, ঘুমের অবস্থায় আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন। তারা আমাকে আমার উভয় বাহুর মধ্যে ধরে তারা আমাকে একটি জায়গার মধ্যে নিয়ে গেলেন, আমাকে একটি পাহাড়ের সামনে নিয়ে গেলেন, বললেন আপনি পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম আমি কিভাবে উঠবো? তারা বললো আমরা আপনাকে ওঠার ব্যবস্থা করে দিচ্ছি। এই কথা বলে তারা আমাকে পাহাড়ের উপরে উঠালেন। তারপর আমাকে সমতল কিছু জায়গার মধ্যে নিয়ে চললেন। কিছু দূর যাওয়ার পর আমি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি তখন ওই দুইজন ব্যক্তিকে স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করলাম এই আওয়াজগুলা কিসের? তখন তারা আমাকে বললেন যে এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ। অতঃপর আমি দেখতে পাইলাম কিছু লোককে তাদের পায়ের মাংসপেশির সাথে বেঁধে লটকিয়ে রাখা হচ্ছে এবং তাদের মুখের উভয় অংশকে ছেড়ে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে এবং তা থেকে রক্ত ঝরছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলাকে এমন সাজা কেন দেওয়া হচ্ছে বা এই লোকগুলা কারা? তখন ওই যে দুইজন ব্যক্তি আমাকে বললেন যে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছে অথবা রোজা রাখে নাই, তাদেরকে এইভাবে তাদের পায়ের গোষ্ঠের সাথে বেঁধে লটকিয়ে তাদের মুখ চিরে চিরে তাদের মুখ থেকে রক্ত বের করে করে তাদেরকে এই সাজা দেওয়া হচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম সাজা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং রোজা ভঙ্গের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। দ্বিতীয় নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আফতারা ইয়াওমান মিন রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াগজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের মাসে যদি, রমজানের দিনগুলোতে কোনো ব্যক্তি যদি কোনো উজর আপত্তি ছাড়া একদিনের জন্য যদি একটি রোজা মিস করে, তাহলে সারা জীবন নফল রোজা রেখেও এই একদিনের রোজার ক্ষতিকে সে পূরণ করতে পারবে না, যদিও এই রোজাটা পরবর্তী সময়ে সে কজা করে থাকে। কারণ রমজানের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন, অন্য মাসসমূহের মধ্যে রোজা রেখে সেই রহমত এবং বরকত পাওয়া যাবে না। সুতরাং আমাদের জন্য করণীয় হলো একান্ত শরীয় ওজর ছাড়া আমরা যাতে রোজা না ভাঙ্গি অথবা রোজা না রাখার এই সমস্ত অপরাধ থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, হুজুরের তথ্যবহুল আলোচনার জন্য মোবারকবাদ জানাচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।